আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস। ২৫ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা। তবে কুশল বিনিময় করতে বাধা নেই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের মসজিদে জুমার নামাজ আদায় করেন ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সহ অন্যান্যরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও পেজে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন আবিদ। বারবার কারা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করেছে এবং কি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে। শুধুমাত্র আমি বলবো, ওপেনলি বলার প্রয়োজন না, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি উত্তর পেয়ে যাবেন। সুতরাং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ছাত্র রাজনীতি কিংবা আমাদের প্রত্যেকের অবস্থান হবে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়। বিজয় ৭১ হলের মসজিদে জুমার নামাজ আদায় করেন শিবিরের প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদেক কায়েম ও জিএস প্রার্থী SM ফরহাদ। এরপর তারা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভয়েসগুলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবো এবং তাদেরকে বাধ্য করব এবং এর মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা সবার বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ, বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। বিশ্ববিদ্যালয়ের ফজল হক মুসলিম হল মসজিদে নামাজ আদায় করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেলের প্রার্থীরা। নির্বাচিত হলে ক্যাম্পাস স্টারলিংকের আওতায় আনা হবে বলে জানান তারা। আমরা যদি ডাকসুতে নির্বাচিত হই, প্রত্যেকটা বছর একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে ডাকসু নির্বাচনকে আমরা আওতাভুক্ত করব। দলীয় লেজুর বৃত্তি বাদ দিয়ে শিক্ষার্থীদের প্রয়োজনে কাজ করবেন প্রার্থীরা, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।